ঠোঁটের ভিতরে এমন কায়দায় লিপস্টিক দিয়া ঠোঁটটা লাল করে, আর বললাম না কিন্তু ঠোঁটটা এমন কায়দায় লাল কইরা ছেলেরা দেয় রাহুল কাটিং, মেয়েরা দেয় পপ কাটিং। পপ কাটিং দিয়ে চুল আবার এই জায়গায় রেখে দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে। কথা কন ঠিক কিনা? এরকম রং ঢং করে সাইজা গুইজা যদি মার্কেটে যায়, দোকানদার হাঙ্গর মাছের মতো তাইকে তাকে কয়, ভাবি এই দোকানে আসেন, ও ম্যাডাম এই দোকানে বসে। দোকানদার করছে বিয়াসমো না ভাবি কি দেখমো রে। আবার ওগুলো ম্যাডামের একটু ফ্রি হয়, ভাইয়া একটু নতুন আপডেট কি আছে আপনার কাছে দেখান তো। মানে এমন সুন্দর করে কথা কয় মনে হয় স্বামীর সাথে গল্প করিচ্ছে। অন্য পুরুষের সাথে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, ধমক। এই দোকানদার ভাই দেখ তো একটা 3 পিস। ওই জায়গায় যে সুর লাগে, স্বামীর সামনে কথা, স্বামীর সামনে কথা কইলে তখন আর সুর বের হয় না। স্বামী যদি বলে এই 1 গ্লাস পানি দাও, দিচ্ছি বসো, একটু খাবার নিয়ে ক্ষুধা লাগছে, তোমার ক্ষুধা লাগেই থাকে। হ্যাঁ, কি কুত্তের মতো ব্যবহার করে। আর দোকানদারের সাথে কি মিষ্টি কথা, মনে হয় স্বামী লাগে। এইভাবে কথা বলা যাবে? কে একটা রং নাম্বারে কল দিয়েছে, এই দেখ শোনেন, কোরআনের আয়াত পরিষ্কার পরিষ্কার, মহিলাদের অন্য পুরুষের সাথে কথা বলে কর্কশ ভাষায় কথা বলা লাগে। কে ফোন দিয়েছে? রং নাম্বার। হ্যালো কে? আপনি যাকে ফোন দিয়েছেন মোবাইল আনা নাই, রাখেন, শেষ। আর যদি রং নাম্বারে কল আসে, হ্যাঁ বলেন, কে বলছেন? চিনতে পারলাম না, আমার বাসা কোথায় শুনে আপনার কি লাভ, আপনি কি করেন? এমন কায়দায় মধুর গল্প শুরু করে, ওরে খালারে। কথা কন ঠিক কিনা? স্বামীর সামনে আর পিরিত বের হয় না, অন্য মানুষের সামনে কি সুর, কি সুর। মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, আর স্বামীর সামনে কাপড় পরে থাকে বাজে। সেরা 3 পিস পরে থাকে, আর বুঝায় হুজুর ছিঁড়ে গেছে, আরো 2টা কিনে দে। কথা কন। স্বামীর সামনে সুন্দর করে সেজে থাকা লাগবে, পরিপাটি হয়ে, যাতে স্বামী স্ত্রীর দিক তাকাইয়া মনের মধ্যে ভালোবাসা উতলে ওঠে, প্রেম জেগে ওঠে, স্ত্রীকে যেন আদর করতে মনে চায়। কথা কন লাগে? স্বামীকে খুশি করতে পারে আমি কিসের মহিলা? সারাদিন করেনটা কি? এমনি পরকিয়া করে? কথা কন না খে? এই জন্য মা বোনদের বলে যাই, মা সব চাইতে শোকেজের দামি পোশাকটা পইরা স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর জন্য সেজে গুজে থাকে, সাজতে যে সময়টা যায়, নফল নামাজ বলে যে সব, আল্লাহ পাক স্ত্রীর আমল নামায় সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। স্ত্রী খালি ভালো হলে হবে না, আমারও ভালো হওয়া লাগবে, আপনারও ভালো হওয়া লাগবে, আমারও ভালো হওয়া লাগবে। এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগা শোনে। তাহলে যুবক বিয়ে করবা দেখে শুনে করবা, মেয়ে বেশি সুন্দরী দরকার নাই, যে যত বেশি সুন্দর তার মনটাও তত অসুন্দর হয়। কালো নারীর গুণ আছে, কালো নারীর স্বামী ভক্তি করে, স্বামীকে ভালোবাসে, কারণ ও জানে আমি যে কালো, মা বাবা কষ্ট করে একটা স্বামী ভাগ্যে জোটায় দিয়েছে, এ যদি আমার বাড়ি থেকে তাড়ায়া দেয়, কপালে আর স্বামী জুটবে না। মারুক কাটুক ও স্বামীর কাছে থাকে। কথাটা ঠিক না? আর চামড়া সুন্দর হলে বেশি বাড়াবাড়ি করবেন, বলে তোর মতো একটা স্বামী না হলে চুটকি মারলে 10 জন লাইনে দাঁড়িয়ে আছে। কথা কন। এরকম দেখতেছ না তোমরা? স্বামী আছে, ওটা ভাল লাগিচ্ছে না, আর একটা ধরতেছে। কথা কন আগে, সুন্দর যে না, আমি নাম ধরছি না, নাম বললে চাকরি, নাম বললে ভাইরাল করার দরকার আছে। মানুষ এমনি বোঝে, কতে কলিকাতা বোঝা লাগে, কতে আদা বোঝা লাগে। কথা ঠিক কিনা? বেশি নাম ধরার দরকার নাই, এরকম সুন্দরী আছে না?
সুন্দরীদের রূপের অহংকার, রূপের দেমাক, কিন্তু এই রূপ যৌবন চিরকাল। চামড়া টাইট ঢিল হবে, চুল কালো সাদা হয়ে যাবে, কথা কন, দাঁত আছে পরে সব সমান হয়ে যাবে। বোঝা গেছে বাজান? এই জন্য কালো মেয়েকে বিয়ে করবা, সুন্দরীদেরকেও বিয়ে করবা। নেককার হলে সুন্দরীকেও বিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবা সুন্দরী হইতে সাবধান, কারণ সুন্দরী মেয়েরাই ছলনার ফাঁদ পেতে মানুষকে ফাঁসায়, কথা কন ঠিক কেনা? আজকে দেখো না, ওই যে রোমানা নামের একটা মডেল মহিলা, নায়িকা মডেল, 28টা স্বামী। মাথায় খেলে না রে, কি রে, কি ওঠে? হ্যাঁ, 28টা, কথা কন না, 28টা স্বামী। ওই কি করছে জীবনে? বিয়ের ছলনার ভাত পাইদা মানুষের 12টা বাজাইছে, কথা কন ঠিক কেনা? আসলে তো বিয়ে করেনি, মানুষকে ব্ল্যাকমেইল কইরা টাকা হাতে নিছে, কোটি কোটি টাকা, কথা কন ঠিক কেনা? টাকার লোভ, রূপ দেখাইয়া রূপের জাল পাইতে মানুষকে আটকাইছে। এই জন্য খবরদার যুবক, নারীদের সুন্দরীর জালে, রূপের জালে, মায়ার জালে, ছলনার জালে পা যদি একবার আটকে যায়, ফান্দে পড়িয়া বগা সারা জীবন কাদা লাগবে রে। পুলিশে ধরলে ছাড়বে, র্যাবে ধরলে ছাড়বে, কিন্তু নারীদের ফাঁদে আটকে গেলে সারা জীবন কাদা লাগবে, বের হওয়ার কোন উপায়। কথাকে বোঝা গেছে? এ যুবক ভাই, সামনের দিকে যাই, মা বোনদের বলে যাই, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মাশাআল্লাহ কোন, মারহাবা কোন, জাযাকাল্লাহ কোন, বারাকাল্লাহ কোন। মন খারাপ তোমাদের? এ যুবক, দিলের কানটা লাগা শোনো, যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগা শোনো। নামাজ মা বোন সব সময় পড়া লাগে না, নির্ধারিত সময় পড়া লাগে। রোজা নির্ধারিত মাসে রাখা লাগে, সব সময় রাখা লাগে না। সামনের দিকে যাই বাজান গো আমার। 3 নাম্বার, মা বোনেরা পর্দা করে, জোরে বলেন, পর্দা করে, করতে চায় না, অথচ মা বোনদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন কে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের বাহির হইও না নারী, বেপরদা হইও না, ইচ্ছে করে আপন শরীর বেগানারে দেখাইও না। আল্লাহ বলেন, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার খবরদার, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি বিশেষ কোনো কারণে বাইরে যাওয়া লাগে, একান্ত প্রয়োজন হয়, তাহলে এমন ঢিলা ডালা বোরকা পরে পর্দা করে বাহিরে যাও, যাতে মানুষ আন্দাজ না করতে পারে এই বোরকার ভিতরে 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী, মানুষ যেন আন্দাজ না করতে পারে, কথা কোন ঠিক কিনা? ঢিলা ডালা বোরকা পরে যাওয়া লাগবে মা। ও মা, বোরকা আপনার সম্মান বাড়াবে, বোরকা পরা, পর্দা করা নারীর উপর আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দাশীল নারী রাস্তাতে হেঁটে গেলে, কোন মার্কেটে দোকানপাটে বোরকাওয়ালা পর্দাওয়ালা নারী গেলে, তাকে দোকানদার ডাক দেয়, খালা আম্মা, চাচি আম্মা। আর যদি বিউটি পার্লারে রং ঢং সাজ দিয়া চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের ওপরে 1 নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা, ঠোঁটের ভিতরে এমন কায়দায় লিপস্টিক দিয়া ঠোঁটটা লাল করে, আর বললাম না কিন্তু ঠোঁটটা এমন কায়দায় লাল কইরা, ছেলেরা দেয় রাহুল কাটিং, মেয়েরা দেয় পপ কাটিং। পপ কাটিং দিয়ে চুল আবার এই জায়গায় রেখে দেয়, ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারে, কথা কান ঠিক কেনা? এরকম রং ঢং করে সাইজা গুইজা যদি মার্কেটে যায়, দোকানদার হাঙ্গর মাছের মতো তাইকে তাকে কয়, ভাবি এই দোকানে আসেন, ও ম্যাডাম এই দোকানে বসে। দোকানদার করছে, বিয়াসমো না ভাবি কি দেখমো রে। আবার ওগুলো ম্যাডামের একটু ফ্রি হয়, ভাইয়া একটু নতুন আপডেট কি আছে আপনার কাছে দেখান তো। মানে
এমন সুন্দর করে কথা কয় মনে হয় স্বামীর সাথে গল্প করিচ্ছে। অন্য পুরুষের সাথে যখন কথা বলবে কর্কশ ভাষায় কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে, ধমকে। এই দোকানদার ভাই দেখ তো একটা 3 পিস। ওই জায়গায় যে সুর লাগে স্বামীর সামনে কথা, স্বামীর সামনে কথা কইলে তখন আর সুর বের হয় না। স্বামী যদি বলে এই 1 গ্লাস পানি দাও, দিচ্ছি বসো, একটু খাবার নিয়ে ক্ষুধা লাগছে, তোমার ক্ষুধা লাগেই থাকে। হ্যাঁ, কি কুত্তের মতো ব্যবহার করে। আর দোকানদারের সাথে কি মিষ্টি কথা, মনে হয় স্বামী লাগে। এইভাবে কথা বলা যাবে? কেউ একটা রং নাম্বারে কল দিয়েছে, এই দেখ শোনেন, কোরআনের আয়াত পরিষ্কার পরিষ্কার, মহিলাদের অন্য পুরুষের সাথে কথা বলে কর্কশ ভাষায় কথা বলা যাবে। কেউ ফোন দিয়েছে রং নাম্বার, হ্যালো কে? আপনি যাকে ফোন দিয়েছেন মোবাইল আনা নাই, রাখেন, শেষ। আর যদি রং নাম্বারে কল আসে, হ্যাঁ বলেন, কে বলছেন? চিনতে পারলাম না, আমার বাসা কোথায় শুনে আপনার কি লাভ, আপনি কি করেন? এমন কায়দায় মধুর গল্প শুরু করে, ওরে খালারে, কথা কন ঠিক কিনা? স্বামীর সামনে আর পীড়িত বের হয় না, অন্য মানুষের সামনে কি সুর, কি সুর। মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, আর স্বামীর সামনে কাপড় পরে থাকে বাজে, সেরা 3 পিস পরে থাকে, আর বুঝায় হুজুর ছিঁড়ে গেছে, আরো 2টা কিনে দে। কথা কাট। স্বামীর সামনে সুন্দর করে সেজে থাকা লাগবে, পরিপাটি হয়ে, যাতে স্বামী স্ত্রীর দিক তাকাইয়া মনের মধ্যে ভালোবাসা উতলে ওঠে, প্রেম জেগে ওঠে, স্ত্রীকে যেন আদর করতে মনে চায়। কথা কন না রে? স্বামীকে খুশি করতে পারে আমি কিসের মহিলা? সারাদিন করেনটা কি? এমনি পরকিয়া করে? কথা কন না খে? এই জন্য মা বোনদের বলে যাই, মা সব চাইতে শোকেজের দামি পোশাকটা পইরা স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, কোন স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর জন্য সেজে গুজে থাকে, সাজতে যে সময়টা যায়, নফল নামাজ বলে যে সব, আল্লাহ পাক স্ত্রীর আমল নামায় সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। স্ত্রী খালি ভালো হলে হবে না, আমারও ভালো হওয়া লাগবে, আপনারও ভালো হওয়া লাগবে, আমারও ভালো হওয়া লাগবে।